আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার দেশ মিডডে নিউজে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছে আমি হুমায়রা নাওচিন। শুরুতেই জানাবো শিরোনাম। শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের অবরোধে উত্তাল ঢাকা, শিক্ষা বোর্ড অভিমুখে যাওয়ার পথে পুলিশি বাধা। চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে ঘোষণা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির। শেখ হাসিনার জাস্টিস ইনসাফ নিশ্চিত করতে চাই মন্তব্য প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার। এমসি কলেজে ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন। হরমুজের 2 ট্যাংকার ও জর্ডান বাহরাইনের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা। হরমুজের 2 জাহাজের সংঘর্ষ, 23 নাবিককে উদ্ধার করল ইরান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষা নেওয়ার অভিযোগে শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলনের পদত্যাগ সহ 3 দফা দাবিতে রাজধানীর একাধিক জায়গায় বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা 11টার দিকে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টার এবং সায়েন্স ল্যাব মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পরীক্ষার্থীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী তারা এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন। ঢাকা সিটি কলেজ, ঢাকা আইডিয়াল কলেজ, সরকারি বাংলা কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, লালমাটিয়া স্কুল অ্যান্ড কলেজ, রাজারবাগ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, বিএফ শাহীন কলেজ সহ 12 থেকে 15টি কলেজের শিক্ষার্থীরা এই অবরোধে অংশ নেন। বিক্ষোভের কারণে সায়েন্স ল্যাব, নিউ মার্কেট, ধানমন্ডি ও আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা। বিক্ষোভকারীরা এ সময় দফা 1 দাবি 1 মিলনের পদত্যাগ, 1, 2, 3, 4 মিলন তুই গদি ছাড়, আমি কে তুমি কে, ফার্মের মুরগি ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়। অবরোধকারী শিক্ষার্থীরা 24 ঘন্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন। দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়ারও ঘোষণা দেন তিনি। পরে শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ 3 দফা দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে সড়ক অবরোধ কর্মসূচি শেষ করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার উদ্দেশ্যে রওনা হন আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর এলাকায় পৌঁছালে পুলিশ তাদের যাত্রায় বাধা দেয়। 12:30টার দিকে অবরোধ কর্মসূচি শেষে আন্দোলনকারীরা সড়ক ছেড়ে মিছিল নিয়ে ঢাকা কলেজের সামনে জড়ো হন। সেখানে পরবর্তী কর্মসূচি নিয়ে তাদের মধ্যে আলোচনা শুরু হয়। একাংশ সচিবালয়ের দিকে যাওয়ার পক্ষে মত দেন, কেউ শিক্ষা ভবনের দিকে যাওয়ার প্রস্তাব করেন, আবার কেউ বকশীবাজারে অবস্থিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার দিকে যাওয়ার কথা বলেন। এ নিয়ে আন্দোলনকারীদের মধ্যে কিছু সময় মতভেদ দেখা দেয়। পরে আলোচনা শেষে একদল শিক্ষার্থী ঢাকা কলেজের সামনের অবস্থান ত্যাগ করেন। তবে বড় একটি দল শিক্ষা বোর্ডের উদ্দেশ্যে যাত্রা করার সিদ্ধান্ত নেয় এবং তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতর দিয়ে বকশীবাজার অভিমুখে পদযাত্রা শুরু করেন। জানা গেছে, মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর এলাকায় পৌঁছালে পুলিশ তাদের থামিয়ে দেয়। সেখানে কিছু সময় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের কথা বলতে দেখা যায়। এদিকে চট্টগ্রাম অঞ্চলের 5 জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান। মঙ্গলবার সকালে সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের সঙ্গে অনুষ্ঠিত ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে শিক্ষামন্ত্রীও ভার্চুয়ালি অংশ নেন। বৈঠক শেষে অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান বলেন, দেশের সার্বিক পরিস্থিতি এবং সংশ্লিষ্ট সবার মতামত বিবেচনায় নিয়ে আপাতত চট্টগ্রাম অঞ্চলের 5 জেলা ছাড়া অন্য সব এলাকায় পরীক্ষার নির্ধারিত সূচি অনুযায়ী চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে চট্টগ্রামের ক্ষতিগ্রস্ত জেলাগুলোর পরীক্ষা স্থগিত থাকবে। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, আমরা শেখ হাসিনাকে স্বাগত জানাচ্ছি। আমরা তার জন্য জাস্টিস ও ইনসাফ নিশ্চিত করতে চাই। মঙ্গলবার দুপুরে সচিবালয় তথ্য অধিদপ্তরের সম্মেলন কেন্দ্রে সাপ্তাহিক ব্রিফিং এ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরে আসবেন এ বিষয়ে প্রশ্ন করলে তথ্য উপদেষ্টা বলেন, তার মৃত্যুদণ্ড হয়েছে, তিনি আসবেন। তাকে আমরা যদি প্রত্যর্পণ করে আনতে পারি সেই চেষ্টাই করছি। আর উনি যদি আমাদের সাথে দুই পক্ষে যোগাযোগ করে আসেন তাহলে আদালতে যাবেন, উনি মামলা ফেস করবেন। তিনি বলেন, বিষয়টা নিয়ে আমাদের চিফ প্রসিকিউটর জবাব দিয়েছেন এবং সোমবার আমি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে কথা বলেছি। ওনার আসার ব্যাপারে আমরা যেহেতু চেষ্টা করছি, উনি যদি আসেন
আমরা কিন্তু শুরু থেকেই বলছি আমরা তাকে স্বাগত জানাবো। জাহিদুর রহমান আরো বলেন, মামলার জন্য বিদেশি আইনজীবী আনারও স্কোপ আছে। পৃথিবীর শ্রেষ্ঠতম আইনজীবী তিনি নিয়ে আসতে পারেন। উপদেষ্টা বলেন, এই দেশের জনগণ চায় তিনি যে অপরাধ করেছেন তার জন্য যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সেটা যেন বহাল থাকে। এ রায় কার্যকরও জনগণ দেখতে চায়। আর আদালতে যদি প্রমাণ করতে পারেন তিনি অপরাধী নন, আদালত যদি শেষ পর্যন্ত তাকে অন্য কোনো শাস্তি দেয় অথবা তাকে খালাস দেয়, জাস্টিস এভাবেই হতে হয়। সিলেট এমসি কলেজে ছাত্রাবাসে এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় একজনকে মৃত্যুদণ্ড এবং 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি 4 জনকে খালাস দেওয়া হয়েছে। মঙ্গলবার সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এর রায় ঘোষণা করেন। দীর্ঘ 5 বছর 9 মাস 18 দিন পর আলোচিত এই দলবদ্ধ ধর্ষণ মামলার রায় ঘোষণার জন্য বেলা 11:30টার সময় 8 আসামিকে আদালতে হাজির করা হয়। মধ্যপ্রাচ্যের সংঘাত আরো ভয়াবহ রূপ নিয়েছে। হরমুজ প্রণালীতে দুটি সুপার ট্যাঙ্কারে হামলার পাশাপাশি জর্ডান ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি লক্ষ্য করে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযান চালানোর দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসি। এসব ঘটনার পর পুরো উপসাগরীয় অঞ্চলে নতুন করে যুদ্ধের আশঙ্কা তীব্র হয়েছে। ইরানের দাবি, হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের নির্দেশনা মেনে চলা এবং তেহরানের সতর্ক বার্তা উপেক্ষা করায় দুটি সুপার ট্যাঙ্কারকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আইআরজিসির ভাষ্য অনুযায়ী জাহাজ দুটি তাদের নেভিগেশন সিস্টেম বন্ধ রেখে ওমানের সমুদ্র সীমা দিয়ে চলাচলের চেষ্টা করছিল। একাধিকবার সতর্ক করার পর হামলা চালিয়ে ট্যাঙ্কার দুটিকে অচল করে দেওয়া হয়েছে। এর আগে সংযুক্ত আরব আমিরাত দাবি করেছিল হামলায় অন্তত একজন ভারতীয় নাবিক নিহত হয়েছেন। পরে ইরানের রাষ্ট্রীয় ও আধা সরকারি সংবাদ মাধ্যমও ট্যাঙ্কারে হামলার তথ্য প্রকাশ করেছে। শুধু সমুদ্রেই নয়, একই সময়ে বাহরাইনের যুক্তরাষ্ট্রের 5ম নৌবহরের ঘাঁটিতেও বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে আইআরজিসি। তাদের ভাষ্য, এটি একটি প্রতিশোধমূলক অভিযান। হামলায় ঘাঁটির জ্বালানি সংরক্ষণাগারে আগুন লেগেছে এবং প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র, প্রতিরক্ষা রাডার, এয়ার কন্ট্রোল রাডার, সি র্যাম আগাম সতর্কীকরণ ব্যবস্থা ও মানববিহীন সারফেস ভেসেল নিয়ন্ত্রণ কেন্দ্র ধ্বংস হয়েছে বলেও দাবি করেছে তারা। তবে এসব দাবির স্বাধীন যাচাই এখনো সম্ভব হয়নি। এ বিষয়ে পেন্টাগন বা বাহরাইন সরকারও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। এদিকে ইরানের সংবাদ মাধ্যম ফার্স নিউজ জানিয়েছে, জর্ডানে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিতেও হামলা চালানো হয়েছে। হামলার পর এক বিবৃতিতে আইআরজিসি জর্ডানের জনগণের প্রতি দেশটিতে থাকা মার্কিন সামরিক ঘাঁটি গুটিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে তারা বলেছে, জর্ডানের জনগণের সঙ্গে তাদের কোনো শত্রুতা নেই, বরং ফিলিস্তিনের মানুষের দুর্ভোগ সম্পর্কে জর্ডানের জনগণ সবচেয়ে ভালোভাবে অবগত। এদিকে হরমুজ প্রণালীতে দুটি জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জাহাজ দুটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে দুর্ঘটনা কবলিত জাহাজের 23 জন নাবিককে নিরাপদে উদ্ধার করেছে ইরান। মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম ফার্স নিউজ জানিয়েছে, হরমুজ প্রণালীতে কেশম দ্বীপের উত্তরে একটি বাল্ক ক্যারিয়ারের সঙ্গে অপর একটি জাহাজের সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে বাল্ক ক্যারিয়ারটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং সেটিতে পানি ঢুকতে শুরু করে। এ পরিস্থিতিতে জাহাজের ক্যাপ্টেন জরুরি ভিত্তিতে নাবিকদের জাহাজ ত্যাগের নির্দেশ দেন। পরে উদ্ধার হওয়া সব নাবিককে নিরাপদে কেশম দ্বীপে স্থানান্তর করা হয়েছে। এই ছিল আমার দেশ মিড ডে নিউজে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।